আচ্ছা, আজকে ইউনিট 3টা শুরু করব। ইউনিট 3 টপিক গুলো হচ্ছে এগুলো: অর্ডার অফ এন ইন্টিজার মডিউলো n আজকে পড়াবো। এটা বড় আছে একটু, ইউনিট 3 বেশ বড়, এখনই শেষ হয়নি, তাতেই প্রায় 180 পেজের পিপিটি হয়ে গেছে। আর তার সাথে হচ্ছে তোমার বোরিং। প্রথম প্রথমের দিকগুলো একটু ভালো আছে। তো ফার্স্ট আমরা দেখবো অর্ডার অফ এন ইন্টিজার মডিউলো n। এটা খুব সোজা, এটা সোজাও আছে, বোরিংও নয়। গ্রুপ চ্যাপ্টারে যেমন অর্ডার অফ এন এলিমেন্ট ছিল, ঠিক সেই রকম ডেফিনেশনটা, অর্ডার অফ এন ইন্টিজার মডিউলো n। তো দেখো যে লেট n গ্রেটার দেন 1 and GCD n equals to 1, তাহলে the order of a the order of a মডিউলো, এটা অফ a হবে, অফ a নয়, of the order of a modulo n is the smallest positive integer k such that a to the power k congruent to 1 mod n, such that a to the power k congruent to 1 mod n. ওকে, এক্সাম্পল হিসাবে দেখো, আমি বের করতে চাইছি 2 এর পাওয়ার, তাই তো, বা অর্ডার অফ 2 মডিউলো n আমি বের করতে চাইছি। ফার্স্ট আমি দেখে নেব 2 আর 7 প্রাইম অর নট, মানে জিসিডি অফ 2 7 1 অর নট। যদি 1 না হয় তাহলে ডেফিনেশনটা ইনভ্যালিড। ডেফিনেশনে বলা আছে যে জিসিডিটা 1 হতে হবে। জিসিডি যদি না হয়, জিসিডিটা যদি 1 না হয় তাহলে ডেফিনেশনটা ইনভ্যালিড, তার মানে হবে না, পাওয়া যাবে না অর্ডার। এখানে জিসিডি 2 7 হচ্ছে 1, তাহলে এবার 2 এর পাওয়ার করা শুরু করো। 2 টু দি পাওয়ার 1 কনগ্রুয়েন্ট টু 2, 2 স্কয়ার কনগ্রুয়েন্ট টু 4, সব মডিউলো 7, কিন্তু মডিউলো 7। 2 টু দি পাওয়ার 8 কনগ্রুয়েন্ট টু 1। তাহলে এরপরে আরো করতে পারো, 2 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 1 আসবে। তারপরে আরো করতে পারো তুমি, 2 টু দি পাওয়ার 9 কনগ্রুয়েন্ট টু 1 আসবে, 12 কনগ্রুয়েন্ট টু 1 আসবে। বাট the smallest positive integer for which 2 to the power k equals to 1 is 3. Okay, so from the definition the integer 2 has order 3 modulo 7. তাহলে ডেফিনিশন থেকে বলতে পারি যে 2 এর অর্ডার হচ্ছে 3 মডিউলো 7। ওকে, এটা খুব সোজা, গ্রুপ চ্যাপ্টারে আমরা পড়েছিলাম এরকম। তাহলে কিছু জিনিস আমরা একটু নোটিস করব। ফার্স্ট দেখো যে if two congruent but two integers are congruent modulo n, then they have the same order modulo n. যদি দুটো কনগ্রুয়েন্ট, মানে ডিটেইলস ম্যাথমেটিক্যালি বলি যে if a congruent to b mod n and a to the power k congruent to 1 mod n, কনগ্রুয়েন্স এর থিওরিম অনুযায়ী a congruent to b হলে কি হয় না, a to the power k congruent to b to the power k mod n, তার মানে b to the power k congruent to 1 mod n। যদি দুটো ইন্টিজার কনগ্রুয়েন্ট হয় নিজেদের মধ্যে, তাহলে তাদের অর্ডার একই আসবে। তাহলে যেমন এখানে উদাহরণ, এখানে 2 এর অর্ডার কত এলো না, 2 এর অর্ডার এলো 3। আর আমরা জানি যে 2 কনগ্রুয়েন্ট টু 9 mod 7, তার মানে অর্ডার অফ 9 কত হবে না, অর্ডার অফ 9 ইজ 3 mod মডিউলো 7। যেহেতু 2 9 এর সাথে কনগ্রুয়েন্ট, তাই 2 এর অর্ডার যেহেতু 3 বেরিয়েছে মডিউলো 7, সো 9 এর অর্ডার 3 বেরাবে মডিউলো 7, মানে 9 কিউব কনগ্রুয়েন্ট টু 1 mod 7 হবে। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে, নেক্সট বলছে the order modulo n
concern only integers a for which GCD of an equals to 1. অর্ডার বাই ডেফিনেশনটা তাদের ক্ষেত্রেই ভ্যালিড যাদের ক্ষেত্রে এই জিসিডি an 1 হচ্ছে। জিসিডি an 1 যদি না হয় তাহলে এটা হবে না। ওকে, indeed if GCD an greater than 1, যদি জিসিডিটা 1 না হয়ে একের থেকে বেশি হয়, then we know that the linear congruence ax equals to ax congruence to 1 mod n, যেটা আমরা আগে পড়েছিলাম এই ধরনের ইকুয়েশন সলিউশন করা, has no solution। আমরা জানি যে যদি জিসিডি an টা 1 না হয় তাহলে এই ধরনের ইকুয়েশন গুলোর কোনো সলিউশন আসবে না। তাহলে হেন্স দ্য রিলেশন a to the power k congruence to 1 mod n cannot hold। যেটা ফার্স্টেই বললাম যে জিসিডি an যদি 1 না হয় তাহলে এই অর্ডার বা ইত্যাদি ইত্যাদি যেগুলো পড়লাম এগুলো ইনভ্যালিড সব। এই অর্ডারের ডেফিনেশন বা বাকি ডেফিনেশন গুলো হতে গেলে জিসিডি an টাকে 1 হতে হবে। ওকে, again thus whenever there is reference to the order of a modulo n, it is to be assumed that GCD an equals to 1। যদি কোনো জায়গায় কোনো থিওরিমের মধ্যে বলা থাকে যে অর্ডার অফ a is something, এটা ম্যাথমেটিক্যালি হতো অর্ডার অফ a মডিউলো n রেফার টু দা অর্ডার অফ a মডিউলো n। কোথাও যদি অর্ডার অফ a মডিউলো n বলা থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে অবশ্যই জিসিডি a আর n 1 আছে। না বলা থাকলেও তোমাকে বুঝে নিতে হবে, কারণ জিসিডি an 1 না হলে এই অর্ডারের বা ডেফিনেশনটাই ইনভ্যালিড। নেক্সট হচ্ছে একটা থিওরিমে চলে আসি। থিওরিম কি বলছে যে লেট দ্য ইন্টিজার a হ্যাভ অর্ডার k মডিউলো n। আমি ধরে নিলাম এর অর্ডার হচ্ছে k মডিউলো n, then a to the power h congruent to 1 mod n if and only if k divides h, in particular k divide phi n। এটা একটা গ্রুপ চ্যাপ্টারে থিওরিম ছিল। গ্রুপ চ্যাপ্টারে এরকম থিওরিম ছিল যে ইফ অর্ডার a সমান n হয় and a to the power m সমান e হয়, দেন কি হয় না n ডিভাইডস m। এই ধরনের একটা গ্রুপ চ্যাপ্টারে একটা থিওরিম ছিল অর্ডার অফ এন এলিমেন্টের রেসপেক্টে। ঠিক সেই রকমই এটা থিওরিম, আলাদা কিছু নয়। যে অর্ডার a যদি k হয় and a to the power h congruent যদি 1 mod n হয় তাহলে k ডিভাইড করবে h কে। অবশ্যই করবে, কারণ k টা হচ্ছে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার যেহেতু অর্ডার, তো কিন্তু ছোট হবে এটা তো স্বাভাবিক, তার সাথে ডিভাইজারও হবে। তো ইফ এন্ড অনলি আছে, আমরা ইফ এন্ড অনলি বোথ সাইড প্রমাণ করে দেখব। ফার্স্ট আমি লেট ধরলাম k ডিভাইড করছে h কে, তাহলে ইন্টিজারের নিয়ম অনুযায়ী ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল h সমান লেখা যাবে j ইনটু k ফর সাম ইন্টিজার j। এবার সিন্স অর্ডার অফ a ইজ k, যেহেতু a এর অর্ডার k তার মানে a টু দি পাওয়ার k কনগ্রুয়েন্স টু 1 মড j। কনগ্রুয়েন্সের প্রপার্টি অনুযায়ী দুদিকেই হোল টু দি পাওয়ার j নেওয়া যাবে, a টু দি পাওয়ার k হোল টু দি পাওয়ার j কনগ্রুয়েন্স টু 1 টু দি পাওয়ার j মড n। a টু দি পাওয়ার k হোল টু দি পাওয়ার j মানে হচ্ছে a to the power h, a to the power h congruent to 1 mod n। Conversely, let h be any positive integer satisfying a to the power h congruent to 1 mod n। তাহলে ফার্স্ট পার্ট প্রমাণ হয়ে গেল যে k যদি ডিভাইডার হয় h এর, তার মানে a to the power h টাও congruent to 1 mod n হবে। কনভার্সলি আমরা কি দেখাবো যে let h be any positive integer satisfying a to the power h congruent to 1 mod n। let h হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার যেটা স্যাটিসফাই করবে a to the power h congruent to 1 mod n। আমাকে দেখাতে হবে k ডিভাইড h বাই ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম কি বলছে যে there exist q and r। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো
তাহলে আমরা কনভার্সলি লেট ধরলাম যে এইচ বি এনি পজিটিভ ইন্টিজার যার জন্য এ টু দি পাওয়ার এইচ কনগ্রুয়েন্স টু 1 mod n হচ্ছে। তাহলে ডিভিশন অ্যালগরিদমে এইচ কে যদি কেউ কে দিয়ে ভাগ করে, ডিভিশন অ্যালগরিদম কি বলছে না, অবশ্যই দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স, মানে যাকে বলে ভাজক, ভাগ, এটা ভাগফল এন্ড ভাগশেষ, সাচ দ্যাট ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজকটা হচ্ছে কে, কিউটা হচ্ছে ভাগফল, যেখানে ভাগশেষটা কি হয় না 0 লেস ইকুয়াল টু আর লেস দেন কে। তাহলে তাহলে এ টু দি পাওয়ার এইচ মানে কত হচ্ছে না এ টু দি পাওয়ার কিউ কে প্লাস আর, মান বসালাম এইচ এর মান, আর কিছু নয়, এই যে এইচ এর মান কিউ কে প্লাস আর, তার মানে এ টু দি পাওয়ার কে হোল টু দি পাওয়ার কিউ ইনটু এ টু দি পাওয়ার আর। এ টু দি পাওয়ার কে সমান 1, যেহেতু তুমি বলেছো অর্ডারটা হচ্ছে কে মডিউলো এন, তার মানে এ টু দি পাওয়ার কে হচ্ছে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার আর। ওকে, তাহলে বাই হাইপোথিসিস দিস ইমপ্লাইজ দ্যাট a to the power r congruent to 1, এটা কনগ্রুয়েন্ট রিলেশন হতো, কনগ্রুয়েন্ট mod n বারবার না লিখলেও হবে, তাই কোথাও লিখছে না অনেক জায়গায়। তাহলে যেহেতু a to the power h হচ্ছে 1 ধরেছো তুমি এখানে, তাহলে a to the power h এর মান এখানে বসিয়ে দিলে তার মানে আমি পাচ্ছি কি না a to the power r congruent to 1 mod n, যেখানে r টা k এর থেকে ছোট। তাহলে কন্ট্রাডিকশন চলে আসছে, কারণ কে বলেছো তুমি স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, কেটা ধরেছো অর্ডার, তার মানে কে হচ্ছে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট তোমার কে কনগ্রুয়েন্স টু 1 mod n, দেয়ারফর আর মাস্ট বি 0। তাহলে আর টা অবশ্যই 0। তাহলে আর যদি 0 হয় তাহলে এখানে কি হচ্ছে না, এখানে আর যদি 0 হয় তাহলে কি আসছে না এইচ সমান কিউ কে, এটা থেকেই বলা যাচ্ছে, তার মানে কে ডিভাইডস এইচ, h equals to qk, তার মানে k divides h, in particular k divides phi n, k divides phi n number of integers positive এটা in particular ছেড়ে দাও, এটা প্রমাণ নেই, এটার প্রমাণ দরকার নেই, মানে k divides h, k divides phi n হবে, কারণ a to the power phi n congruence to 1 হয় সব সময়, a to the power phi n congruence to 1 হয়, সেই রেসপেক্টে বলা হচ্ছে যে তাহলে phi n k টা phi n কে ডিভাইড করবে। ওকে, কি করে আসছে a to the power phi n congruence to 1 সেটা পরে বলছি আমরা। নেক্সট হচ্ছে এই যে তাহলে a to the power এই থিওরিমটা কাজে লাগিয়ে আমাদের কি কাজে লাগবে, একটু আগে যখন আমরা 2 এর পাওয়ার চেক করতে যাচ্ছিলাম সব চেক করছিল 2 to the power 1 কত, সাপোজ তোমাকে বলেছে যে 2 এর অর্ডার বের করতে মডিউলো 13, তাহলে যে আমরা ডেফিনেশন পড়লাম ডেফিনেশন অনুযায়ী তাহলে আমরা চেক করতে থাকবো 2 to the power 1, 2 to the power 2, 2 স্কয়ার, 2 কিউব, 2 4, 2 5, 2 6 এইভাবে করতে থাকবো, তাই তো? করে যাচ্ছি, দেখো করে যাচ্ছি 2 to the power 1 1 আসছে, 2 স্কয়ার 4 আসছে, 2 কিউব 8 আসছে, 2 4 3 আসছে, এরপরে 2 5 বের করতাম, 2 6 বের করতাম, 2 7 বের করতাম, 2 8 বের করতাম, যতক্ষণ না 1 আসছে আমরা করে যেতাম। বাট এইখানে এই থিওরিমটা জানার পরে আমরা দেখলাম যে যেটা অর্ডার হবে সেটা অবশ্যই ফাই এন এর ডিভাইজার হবে, তার মানে আমরা সবগুলো আর পাওয়ার নিয়ে চেক করার দরকার নেই, যারা ফাই এন এর ডিভাইজার তাদেরকে নিয়ে চেক করলেই হবে। তাহলে এখানে 13 আছে, n সমান 13, তার মানে ফাই 13 কত না ফাই 13, যেহেতু 13 প্রাইম নাম্বার, ফাই 13 হচ্ছে 13 মাইনাস 1 মানে 12। এবার 12 এর ডিভাইজার কারা কারা না 12 এর ডিভাইজার হচ্ছে 1 2 3 4 6 12, তাহলে শুধু এই পাওয়ার গুলো নিয়ে চেক করব, বাকিগুলো দরকার নেই, বাকিগুলো মানে 5 দরকার নেই, 7 দরকার নেই, 9 দরকার নেই, 11 দরকার নেই। এবং আমরা চেক করতে গিয়ে দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 1 মানে 2 হচ্ছে, 2 স্কয়ার মানে 4 হচ্ছে, 2 কিউব মানে 8 হচ্ছে, 2 টু দি পাওয়ার 4 মানে 3 হচ্ছে, 2 টু দি পাওয়ার 6 মানে 12ই হচ্ছে, তার মানে 2 টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্স টু 1 মানে শেষেই একদম গিয়ে আসছে, তার মানে 2 এর অর্ডার হচ্ছে 12 মডিউলো 3, 2 এর অর্ডার হচ্ছে 12 মডিউলো 3। তাহলে এখানে আমার অনেকগুলো অপশন কমে গেল, এই থিওরিমটা জানার পরে আমার অনেকগুলো অপশন কমে গেল, এতগুলো পাওয়ার করতে হতো, না হলে 12টা এলিমেন্ট নিয়ে তার পাওয়ার করতে হতো, মানে 12টা পাওয়ার করতে হতো 1 থেকে 12 পর্যন্ত, কিন্তু এখন করতে হচ্ছে আমাকে 6টা, তাই তো? 6টা এলিমেন্ট দিয়ে পাওয়ার করতে হচ্ছে। ওকে, নেক্সট থিওরিম আমরা দেখবো
যে for an arbitrary selected divisor d of phi n, it is not always true that there exists an integer having order d modulo n. এরকম নয় যে এই যে 12 13 হচ্ছে ইন্টিজার নিয়েছো, 13 এর ডিভাইজার নিয়েছো 1 2 3 4 5 6 12, এরকম কোনো গ্যারান্টি নেই যে 2 অর্ডারের কোনো একটা এলিমেন্ট পাওয়া যাবে মডিউলো 13, এরকম কোনো গ্যারান্টি নেই। মানে এক্ষেত্রে তো 2 এর অর্ডার কত বেরোলো 13, এরকম কখনো কোনো এলিমেন্ট যে বি হ্যাজ অর্ডার 2 মডিউলো 3, এই কথাটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে ডিভাইজার হলো মানেই সেই অর্ডারের এলিমেন্ট থাকবে, তার কোনো কথা নেই। যেমন ওই যে ল্যাগ্রাঞ্জ থিওরিম, মনে করো ল্যাগ্রাঞ্জ থিওরিম অর্ডার অফ সাবগ্রুপ ডিভাইডস অর্ডার অফ দ্য গ্রুপ, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। ডিভাইজার হলেই যে সেই অর্ডারের সাবগ্রুপ থাকবে তার কোনো গ্যারান্টি নেই, সেই কথাটাই বলা হচ্ছে যে ডিভাইজার হলেই যে সেই অর্ডারের কোনো এলিমেন্ট থাকবে তার কোনো গ্যারান্টি নেই। যেমন এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, আবার দেখো যে আমরা n সমান সাপোজ 12 পেলাম, তাহলে 5 12 মানে হচ্ছে কত না, 5 12 হচ্ছে 4, yet there is no integer that is of order 4, 4 অর্ডারের কোনো ইন্টিজার মডিউলো 12 নেই, কারণ তো এটা প্রাইম নয়, তাই তো? না, এরা প্রাইম হওয়ার দরকারও নেই অবশ্য, 4 অর্ডারের কোনো ইন্টিজার নেই, কোনো ইন্টিজার নেই যার অর্ডার হচ্ছে 4 মডিউলো 12। Indeed, we find that 1 to the power 1, 5 square, 7 square, 11 square এরা সবাই হচ্ছে congruent to 1 mod 12, and therefore the only choice for order is 1 or 2. মানে মানে কি বলতে চাইছে দেখো, যে যখনই তুমি mod 12 করছো তাহলে তুমি কোন কোন এলিমেন্টের অর্ডার পাবে, mod 12 এর রেসপেক্টে কোন কোন এলিমেন্টের অর্ডার পাবে, তুমি ফার্স্টে তো পড়লে যে তারই অর্ডার পাবে যেটা 12 এর সাথে প্রাইম। তাহলে mod 12 এর রেসপেক্টে আমরা 1 এর অর্ডার পেতে পারি, 5 এর অর্ডার পেতে পারি, 7 এর অর্ডার পেতে পারি, 11 এর অর্ডার পেতে পারি, 2 এর অর্ডার আমরা পাবো না, তাই তো? ডেফিনেশনই তাই বলছে। এবার দেখো আমরা বের করি mod 12 এর রেসপেক্টে অর্ডার গুলো কত কত, 1 এর স্কয়ার 1 হয়ে যাচ্ছে, তার মানে 1 এর অর্ডার হচ্ছে 1, 5 এর অর্ডার হচ্ছে 2, 7 এর অর্ডার হচ্ছে 2, 11 এর অর্ডার হচ্ছে 2। তাহলে mod 12 এর রেসপেক্টে যে চারটে অর্ডার পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে 1 আর 2। কিন্তু লক্ষ্য করে দেখো যে 5 12 মানে 4, তাহলে এর ডিভাইজার কারা কারা, মানে এর ডিভাইজার হচ্ছে 1 2 4, তো 4 ডিভাইজার হচ্ছে, বাট 4 অর্ডারের there does not exist any element or any integer of order 4 modulo 12। এইটা হচ্ছে বক্তব্য, যে ডিভাইজার হলেই যে সেই অর্ডারের কোনো এলিমেন্ট পাওয়া যাবে তার কোনো কথা নেই। নেক্সট চলে আসছি থিওরিম, যে if the integer a has order k modulo n, then a to the power I congruent to a to the power j mod n if and only if I congruent to j mod k। এর অর্ডার যদি k হয় mod n, তাহলে a to the power I congruent to a to the power j mod n হবে if and only if I congruent to j mod k। ওকে, ফার্স্ট সাপোজ দ্যাট, ফার্স্ট আমরা ধরে নিলাম যে a to the power I congruent to a to the power j mod n where I greater equals to j। Because a is relatively prime to n, we may cancel a power of a to obtain a to the power I minus j congruent to 1 mod j। We may cancel a power of a to obtain a to the power I minus j congruent to 1 mod n। মানে এখানে কাটাকাটি করা যাবে, যেহেতু এটা হচ্ছে j এর সাথে প্রাইম, এটা এতে আমার থিওরিম ছিল ইন্টিজার চ্যাপ্টারে, কনগ্রুয়েন্স চ্যাপ্টারে, যেহেতু a হচ্ছে প্রাইম টু mod n, তার মানে এখানে a টু দি পাওয়ার j দিয়ে ক্যান্সেল করা যাবে, মানে বাম দিকটাকে তো লেখা যাবে a টু দি পাওয়ার j a টু দি পাওয়ার I minus j into a to the power j congruent to 1 into a to the power j mod n। যখনই প্রাইম হয় তখন এটা a to the power j ক্যান্সেল করা যাবে, ক্যান্সেল করে দিয়ে কি লেখা যাবে না a to the power I minus j, আমি I minus j হবে, j minus a to the power I minus j congruent to 1 mod n। এবার since order of a is k modulo n and a to the power I minus j congruent to 1 mod n, একটু আগেই থিওরি পড়লে তুমি অর্ডার a যদি k হয় এবং a to the power I minus j যদি congruent to 1 হয়, তাহলে আমরা কি পাবো না k divides I minus j। আর k divides I minus j মানে কি না I congruent to j mod k। তাহলে ফার্স্ট পার্ট প্রমাণ হলো। and converse part আমরা প্রমাণ করতে গেলে conversely let I congruent to j mod k, this implies k divides I minus j।
তাহলে I minus j equals to something into k, q k ধরলাম for some integer q. Now a to the power I মানে হচ্ছে a to the power j plus q k, তার মানে a to the power j into a to the power k তার whole to the power q সমান a to the power j mod n, since a to the power k congruent to 1 mod n বলা আছে, so hence the proof, তাহলে সেকেন্ড পার্টেরও প্রুফ হলো। ওকে, তাহলে কি পেলাম আমরা যে a to the power I congruent to a to the power j mod n if and only I congruent to j mod k, যদি I congruent to j mod k হয় তাহলে a to the power I congruent to a to the power j mod n হবে, আর যদি না হয় তাহলে হবে না। if and only মানে তাই বোঝায়। এখান থেকে তাহলে করোলারি আমরা কি বলতে পারি যে if a has order k modulo n, যদি a এর অর্ডার k হয় mod n এর সাপেক্ষে, then the integers a square dot 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 a to the power k are incongruent modulo n, তাহলে এরা কেউ কারোর সাথে কনগ্রুয়েন্ট নয়, এরা সবাই নিজেদের মধ্যে ইনকনগ্রুয়েন্ট। প্রমাণ, প্রমাণ আমি ধরে নিলাম যে if a to the power I congruent to a to the power j, ধরে নিলাম জোর করে যে এদের মধ্যে দুজন কনগ্রুয়েন্ট for 1 less equals to I less equals to j less equals to k, then the theorem ensures that I congruent to j mod k, তাহলে থিওরিমটা বলছে যে অবশ্যই I congruent to j mod k হবে, but this is impossible unless I equals to j, কিন্তু I congruent to j mod k কি করে হবে, কারণ এইখানে I আর j দুজনই তো k এর থেকে ছোট, দুজন k এর থেকে ছোট মানে I minus j k দ্বারা বিভাজ্য হবে না কোনোভাবে, কারণ I minus j তো k এর থেকে ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেলে k দ্বারা বিভাজ্য কি করে হবে, তাহলে এটা তখনই সম্ভব যদি I সমান j হয়, I সমান j হলে তখন 0 হচ্ছে, 0টা k দ্বারা বিভাজ্য হচ্ছে, but this is impossible unless I equals to j. So according to previous theorem, theorem 8.1 বাদে previous theorem, this last congruence hold if and only if k divides I minus j, which is just another way to saying that I congruent to j mod k, তাহলে এটা তখনই সম্ভব যদি এই যে আগের থিওরিমটা তুমি বললে যে a to the power I congruent to a to the power j কখন হবে না, যদি যদি তখনই সম্ভব যদি I minus j টা k দ্বারা বিভাজ্য হয়, তার মানে যদি I congruent to j mod k হয়, বাট এখানে তুমি কি বলছো যে দিস ইজ ইম্পসিবল, তার মানে কি, তার মানে এরা কেউ কারোর সাথে কনগ্রুয়েন্ট নয়, আমার এই ধরাটা ভুল, মানে আমাদের লেখাগুলো একটু আলাদা, এটা একটু লেখা আলাদা আছে, আমরা উই অ্যারাইভ এট এ কন্ট্রাডিকশন সেটা বলতে পারো। ওকে, এবার কনভার্সলি লেট I congruent to j mod k আমরা ধরলাম, then we have I equals to j plus qk for some integer q, by the definition of k, a to the power k, a to the power হতো এটা a to the power k congruent to 1 mod n, তার মানে a to the power I equals to a to the power j plus qk মানে a to the power j into a to the power k whole to the power q মানে a to the power j mod n, which is the conclusion. Conclusion বলছে কি যে যদি I congruent to j হয় তাহলে a to the power I congruent to a to the power j হচ্ছে। ওকে, দাঁড়াও কিছু একটা প্রবলেম আছে এখানটাই, একটু ভুল আছে মনে হয়। ওকে, এটা কনভার্স পার্টটা এলো কোথা থেকে, ভুল ভুল আছে, কনভার্স পার্টটা হবে না। if a to the power I congruent to a to the power j, বা আমাদের ভাষায় যদি লিখি the possible let a to the power I congruent to a to the power j mod n for 1 less equals to I less equals to j less equals to k, then I congruent to j mod k, but this is impossible unless I equals to j. So we arrived at a contradiction. আমরা একটা কন্ট্রাডিকশনে আসছি, তাহলে therefore as we know that this last congruent hold only if, as we know that এটাও বাদ দিই, a to the power I congruent to
e to the power j mod n hold only if k divides I minus j. Okay, so this implies I congruent to j mod k. That is I divide I congruent to 1 mod k. Okay, তো একটু ভুল ছিল, তাহলে আমরা জোর করে ধরে নিলাম if possible let a to the power I congruent to a to the power j mod n for 1 less equals to I less equals to j less equals to k. Then the theorem ensure that আগের থিওরিমটা যেটা তা বলছে যে I তাহলে congruent to j mod k হবে, but it is impossible unless I equals to j. So we arrive at a contradiction as we know that a to the power I congruent to a to the power j mod n hold only if k divides I minus j, that is I congruent to j mod k. Next theorem, এটাও আমাদের পরিচিত থিওরিম, গ্রুপ চ্যাপ্টারে ছিল, যে অর্ডার এ যদি n হয় তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার m কত হবে। এগুলো প্রত্যেকটাই গ্রুপ চ্যাপ্টারে ছিল, এটাও আগেরটাও গ্রুপ চ্যাপ্টারে ছিল, যে অর্ডার a যদি n হয় তাহলে কি ছিল না a স্কয়ার a কিউব ডট ডট করে a টু দি পাওয়ার n মাইনাস 1 অল আর ডিস্টিংক্ট এলিমেন্টস অফ দ্য গ্রুপ, এটা ছিল। জাস্ট সেটাই বলছে যে a স্কয়ার টু আর k এগুলো অল আর ইনকনগ্রুয়েন্ট মডিউলো n, একই রকমের কথা। তাহলে এটাও গ্রুপ চ্যাপ্টারে ছিল যে অর্ডার এ যদি n হয় তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার m কি ছিল না n বাই জিসিডি অফ m কমা n, এটা ছিল m বাই n বাই জিসিডি অফ m কমা n। ওকে, তাহলে থিওরিম, if the integer a has order k modulo n and h greater than 0, then order of a to the power h is h by k by gcd of hk, k by gcd of hk modulo n। এটা প্রুফ ছাড়তে পারো, দেখতেও পারো, এখন তো যাই হোক পরীক্ষায় কি পড়বে তার উপর ডিপেন্ড করছে। লেট d ইকুয়ালস টু জিসিডি অফ hk আমরা ধরলাম, তাহলে আমরা জানি জিসিডি মানে কি, তাহলে d h দ্বারা বিভাজ্য, d k দ্বারাও বিভাজ্য, তাহলে h সমান লেখা যাবে h1d, k সমান লেখা যাবে k1d, যেখানে জিসিডি অফ h1 k1 ইকুয়ালস টু 1। ক্লিয়ারলি a টু দি পাওয়ার h তার হোল টু দি পাওয়ার k1 মানে কত হচ্ছে না a টু দি পাওয়ার h1d হোল টু দি পাওয়ার k বাই d, তার মানে a টু দি পাওয়ার k হোল টু দি পাওয়ার h1, তার মানে যেটা কিনা কনগ্রুয়েন্স টু 1 মড k, যেহেতু a টু দি পাওয়ার k কনগ্রুয়েন্স টু 1 মড k, তার মানে এটা গ্যারান্টি যে r ডিভাইডস k1, r ডিভাইডস k1। rটা কোথা থেকে এলো, if a to the power h is assumed to have order r modulo n, যদি a to the power h এর অর্ডারটাকে যদি আমি r ধরি, মানে ফার্স্টেই ধরে নেওয়া উচিত ছিল যে let order of a to the power h is r, এবং আমরা দেখতে পাচ্ছি a to the power h হোল টু দি পাওয়ার k1 সমান 1 বেরালো, তাহলে একটু আগের থিওরি অনুযায়ী তাহলে r ডিভাইডস k1। ওকে, একই রকম ভাবে on the other hand, because a has order k modulo n, তাহলে a to the power h আর 1 হচ্ছে, সেখান থেকে বলতে পারি আমি k ডিভাইডস h r। এবার মান বসাও, k মানে হচ্ছে k1d আর h মানে হচ্ছে h1d, তাহলে k1d ডিভাইডস h1d আর dd ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে k1 ডিভাইডস h1 r। এবার যেহেতু জিসিডি অফ k1 h1 ইকুয়ালস টু 1, তার মানে k1 ডিভাইডস r। তাহলে আগে এক নম্বরটাতে পেলে, এই আগে পেলে কি না এখানে পেলে r ডিভাইডস k1, আর এখানে পেলে k1 ডিভাইডস r। দুটো থেকে আমরা বলতে পারি যে তাহলে r সমান k1, মানে k1 মানে কত না k বাই d, k বাই d মানে কত না k বাই জিসিডি অফ hk, তাহলে হেন্স দা প্রুফ। ওকে, তাহলে খুব সোজা যে তাহলে এর যদি অর্ডার বলা থাকে a টু দি পাওয়ার h এর অর্ডার এই ফর্মুলা দিয়ে সহজে বের করানো যাবে। আর এখানে করলারি বলতে পারি যে যদি আমাদের এই জিসিডিটা 1 হয়ে যায় তাহলে কি হবে না এর অর্ডার যা হবে a have order k modulo n, that a to the power h also has order k if and only if gcd hk equals to 1। gcd hk যদি 1 হয় তাহলে এর যা অর্ডার হবে a to the power h এর অর্ডারও তাই হবে। ওকে, তাহলে এখানে আমরা কিছু দেখবো
the order modulo 13 of the positive integer less than 13। 13 এর থেকে যতগুলো ছোট ইন্টিজার আছে তাদের অর্ডার কত কত সেগুলো আমরা চেক করব। তাহলে 1 এর অর্ডার সবসময় 1ই হয়। 2 এর অর্ডার একটু আগে আমরা বের করেছিলাম 13 এর রেসপেক্টে, 2 এর অর্ডার কত না 12। 3 এর অর্ডার কত 13 এর রেসপেক্টে না 3 এর অর্ডার 3, তাই তো। 3 এর কিউব 3 3 9 3 27, 27 কে 13 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। 3 কিউব কনগ্রুয়েন্ট টু 1 মড 13। 4 এর অর্ডার হবে 6, 5 এর অর্ডার হবে 4, 6 এর অর্ডার হবে 12, 7 এর অর্ডার হচ্ছে 12, 8 এর অর্ডার হচ্ছে 4, 9 এর অর্ডার হচ্ছে 3, 10 এর অর্ডার হচ্ছে 6, 11 এর অর্ডার হচ্ছে 12, 12 এর অর্ডার হচ্ছে 2। তো একটু আগে বলেছিলাম 13 এর রেসপেক্টে যে অর্ডার গুলো হবে, অর্ডার গুলো কারা না যে 513 মানে 12 এর ডিভাইজার। অর্ডার গুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে সব 12 এর ডিভাইজার। 12 এর ডিভাইজার কারা না 1 2 3 4 6 12। এর বাইরে আর কিছু আসবে না। লক্ষ্য করে দেখো এখানে যা আছে ওইগুলোই আছে, এর বাইরে কিছু অর্ডার আসবে না। এবার এখানে কিছু জিনিস অবজারভেশনে এসো, দেখো 2 এর অর্ডার হচ্ছে 12, 2 স্কয়ারের অর্ডার কত না 2 স্কয়ারের অর্ডার হচ্ছে 6, 2 কিউবের অর্ডার কত না 2 কিউবের অর্ডার হচ্ছে 4। দেখো অবজার্ভ দ্যাট অর্ডার অফ 2 ইজ 12, of order of 2 square is and 2 cube are 6 and 4 respectively। তাহলে এই যে তুমি একটু আগে ফর্মুলা পড়লে যে অর্ডার অফ 2 স্কয়ারের অর্ডার কত হওয়ার কথা ছিল না অর্ডার 2 এর অর্ডার মানে 12 বাই জিসিডি অফ 12, 2। এটাই ছিল তো ফর্মুলা, মানে 12/2 মানে 6 হওয়ার কথা ছিল, 6 হয়েছে। দেখো 4 এর অর্ডার 6। একই রকম 8 এর অর্ডার কত 2 কিউবের অর্ডার কত হওয়ার কথা ছিল না 12 বাই জিসিডি অফ 12, 3 মানে 12/3 মানে 4 হওয়ার কথা ছিল, দেখো 4 হয়েছে। ঠিক সেম ফর 3 এর জন্য তুমি তাই করতে পারো। 3 এর অর্ডার এখানে 3 হয়েছে, 3 এর স্কয়ারের অর্ডার কত হবে না 3 এর অর্ডার 3, তাহলে 3 স্কয়ার জিসিডি অফ 3/3, 2 মানে 3 হবে, যেহেতু 3, 2 হচ্ছে জিসিডি 1 হচ্ছে, তাহলে এটাও 3 হচ্ছে। ওকে, তাহলে এবার the integers that also have order 12 modulo 13 are powers of 2 to the power k for which GCD of k and 12 equals to 1, namely 2 to the power 1 congruent to 2, 2 to the power 5 congruent to 6, 2 to the power 7 congruent to 11, 2 to the power 11 congruent to 7 mod 13. Okay, the integers that also have order 12 modulo 13 are powers of 2 to the power k for which k আর 12 হচ্ছে 1। তাহলে কাদের কাদের 12 হচ্ছে অর্ডার, দেখো 12 কাদের কাদের হচ্ছে, এর হচ্ছে 12 হচ্ছে অর্ডার, এর হচ্ছে 12 অর্ডার হচ্ছে, এটার হচ্ছে 12 অর্ডার হচ্ছে, আর এটার হচ্ছে 12 অর্ডার হচ্ছে। তা 12 কাদের অর্ডার হচ্ছে, the integers also have order 12 modulo 13 are powers of 2 to the power k for which GCD of k12 equals to 1। GCD of k12 1 কার কার জন্য হচ্ছে না কিছু একটা ভুল লেখা আছে, টু টু দি পাওয়ার 1 জিসিডি অফ k এর ভ্যালু তাহলে কি কি হবে 1 হবে 2 হবে 12 এর সাথে যারা প্রাইম, একটু ভুল আছে জিসিডি 12 এর সাথে যারা প্রাইম তাদের, দাঁড়াও 1 মিনিট বলছি। The integers that also have order 12, সেই সব ইন্টিজারে order 12 হবে মডিউলো 3 আর powers of 2 to the power k for which GCD k and 12 equals to 1। ঠিক আছে, ভুল কিছু বলেনি। তো দেখো লক্ষ্য করে
যে 2 টু দি পাওয়ার জিসিডি কে 12 হচ্ছে 1, কারা কারা? 12 এর সাথে প্রাইম কারা কারা, আর 12 এর থেকে ছোট 12 এর সাথে প্রাইম কারা কারা? না 1, 5, 7, 9। এবার তুমি চেক করে দেখো 2 টু দি পাওয়ার 1 কত হচ্ছে? না 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর অর্ডার কত? না 2 এর অর্ডার হচ্ছে 12। 2 টু দি পাওয়ার 5 কত? না 2 টু দি পাওয়ার 5 কনগ্রুয়েন্ট টু 6, তাহলে 6 এর অর্ডারও 12। দেখো 2 টু দি পাওয়ার 7 মানে কত? 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 11, 11 এর অর্ডার কত? 11 এর অর্ডার দেখো 12। আর 2 টু দি পাওয়ার 11 তার মানে হচ্ছে 7, 7 এর অর্ডার কত? 7 এর অর্ডার হচ্ছে 12। ওকে, তাহলে যেহেতু 2 এর অর্ডার 12, তাহলে আর কাদের অর্ডার 12 হবে? 2 এর কোন কোন পাওয়ার গুলোর অর্ডার 12 হবে? না যারা 2 টু দি পাওয়ার k where k is less than 12 and prime to 12। একই কথা চ্যাপ্টারে ওইটাই ছিল যে অর্ডার a যদি n হয় তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার k n হবে যদি k is less than n and prime to n হয়। ওকে, তো আজ এই পর্যন্ত থাক। পরের দিন আমরা আবার একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রিমিটিভ রুট ফর প্রাইমস। ওকে, তাহলে আজ এই পর্যন্ত থাক। এগুলো পড়ো, না পড়লে স্যার পরের দিনে আবার আচ্ছা সমস্যা স্যার। হবে, কারণ প্রত্যেকটা লিঙ্ক আছে একটার সাথে আরেকটা। হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে, চলো তাহলে। স্যার শুনতে পাননি আমাদের এখানে। তোমরা সবাই ঠিকঠাক আছো তো? গ্রামের দিকে তো প্রচুর ছড়াচ্ছে এখন। ঠিক আছে, আপনি ফোর্থ সেমিস্টারের প্রচুর স্টুডেন্টের বাড়িতে হয়েছে। কেয়ারফুল থাকো। ফোর্থ সেমিস্টারে একটা স্টুডেন্টের বাড়িতে দুজনের ডেথ হলো করোনার জন্য। ক্যামেরা অন করে স্যারকে বল, না যেহেতু শুনতে হবে। ছেলের হলো, আবার মামাদিদার হলো। আল্লাহ, ক্যামেরা অন করে। ও স্যার স্যার শুনতে পাইনি। কানে হেডফোন নিন। দাঁড়া দাঁড়া, আমার সাউন্ড সিস্টেমটা অন করা ছিল না। তাই বলি আর। বলো বলো, কি বলছিলে বলো, শুনিনি। এর আগের একটাও কথা কারো শুনতে পাইনি। স্যার বলছিলাম যে আজকে তো আমাদের ওই মার্কশিট দেওয়া হবে, স্যার বলেছিলেন ওই অভিজিৎ বাবু। হ্যাঁ, আজকে ম্যাডাম তো দেখলাম যে নোটিশ দিয়েছে, যেতে বলেছে অভিজিৎদাকে। চলে যাও, নাকি যাবে না? যাবো না, কিন্তু ব্যাপারটা যে কিভাবে যাবো সেটা একটা ব্যাপার। না, যদি বলো যে তুমি যাবে না, মার্কশিটটা হোয়াটসঅ্যাপ করে দিতে হবে, তাহলে অভিজিৎদাকে বললে সে করে দেবে, হোয়াটসঅ্যাপ করে দেবে। তুমি অভিজিৎদাকে বলো যে না, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেয়, তাহলে আমি তোমাকে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কালকে কলেজের ইউটিউব চ্যানেলে কি একটা পোস্ট করছেন ভিডিও, কাল না পরশু দিন? না, ডিলিট করা হয়নি না কেন? না, কিসের ওটা? কিছু না, পাঁশকুড়া কলেজে তারা ইউটিউব লাইভ করতে জানে না, পাঁশকুড়া কলেজ থেকে। এবার ওরা ফোন করেছিল আমাকে, কি করে ইউটিউব লাইভ করবে। ওদের দেখাতে গিয়ে আমি, মানে ওটা ভুল হয়েছে, কলেজের ইউটিউবটা পোস্ট করাটা ঠিক হয়নি। কলেজের ইউটিউবটাতে আমি ওদের টেস্ট করে দেখাচ্ছিলাম, তারা ডিলিট করে দিচ্ছে। ওদের তো ফ্রেশার্স ওয়েলকাম ইউটিউবে হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই ফ্রেশার্স ওয়েলকাম ওরা করতে পারছিল না, ইউটিউব লাইভ কি করে হয় জানে না। ওদের ওই শেখাচ্ছিলাম ইউটিউব লাইভটা কি করে না। ওই জন্য ফ্রেশার্স ওয়েলকাম শিরোমণি দিয়ে আছে না ভিডিওটা, যেটা আমি করেছি। হ্যাঁ, ওখানটা কোনো সাউন্ড নাই তো, লেখা আছে ফ্রেশার্স ওয়েলকাম আর এরকম। ডিলিট করে দিলাম। আমাদের ওই যে একে চেনো, ফোর্থ সেমিস্টারে কমল জানা, হ্যাঁ। ওরই বাড়িতে হয়েছে। ওর তো দিদাও মারা গেল কদিন আগে। করোনাতে? হ্যাঁ, করোনাতে। এ বাবা। ওর সেই জেঠুর ছেলে কদিন আগে মারা গেছিল, বলছিলাম তোমাদের, প্রাইমারি টিচার, 31 বছর বয়স। এবার দিদা মারা গেল, 5-6 দিন ধরে জ্বর হয়ে আছে। সেই জ্বর দেখায়নি ডাক্তার, ঠিক নয়। এবার ডাক্তার ওই জ্বর হয়েছে ঘরে, যেমন গ্রামে যেমন বলে ও ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার শেষ মুহূর্তে যখন তোমার এতে এনেছে, মানে কোন ওই গ্রামের যে ডাক্তারগুলো অক্সিমিটার, তার আগে অক্সিমিটারের নাম পর্যন্ত কেউ শোনেনি, শেষে যখন ওই অক্সিমিটার নিয়ে এসে লাগিয়ে দেখে যে 48 স্যাচুরেশন, পালস রেট 48 স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন, যেটা নর্মালি হচ্ছে
97-98 থাকার কথা, 48 মানে খুব মুশকিল। খুব মুশকিল, 95 উপরে থাকতে হয় তো। এই ওই হসপিটাল যেতে যেতেই মারা গেছে। এবার তারপরেও টনক নড়েনি, স্যাচুরেশন যে 48, তারপরেও টনক নড়েনি, হসপিটালে বডি ছেড়ে দিয়েছে, করোনা তো কোনো রিপোর্ট নেই। এবার সবাই বেশ তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে, তাকে দাহ করেছে, দিয়ে আবার পরের দিন রিপোর্ট এসছে। হসপিটাল যেহেতু গেছে তাই হসপিটাল সব নিয়ে রেখে দিয়েছিল। তো পরের দিন রিপোর্ট এসছে পজিটিভ। তো দিদা দাদু দুজনের টেস্ট হয়েছিল পজিটিভ। তারপর থেকে তার বড় মামার শরীর খারাপ, সবার জ্বর ছিল, সবারই জ্বর ছিল। এবার বড় মামার স্যাচুরেশন ফল করা শুরু করলো, সে গিয়ে বাগনানে এক নার্সিংহোমে ভর্তি আছে। আর এর কমলের মায়ের জ্বর ছিল, তারপরে তোমার কমলের নিজেরও জ্বর। এবার ওই যে আমি যে ফেসবুকে পোস্টটা করেছি, ওদের বাড়িতে অক্সিমিটার পাঠানো হয়েছিল মিদনাপুর থেকে। পিংলায় কোথাও অক্সিমিটার নেই। ও বাবা, বললাম এদেরকে যে অক্সিমিটার একটা দিয়ে আসতে হবে, ওরা গিয়ে অক্সিমিটার দিয়ে আসছে মিদনাপুর থেকে গিয়ে। অক্সিমিটার নাই একটা? না, পিংলাই দোকান বন্ধ তো, বাজারের পর বাজার বন্ধ হয়ে যাচ্ছে, বাজারে সবার হয়ে গেছে তো। পিংলা বাজারই প্রায় বন্ধ বলছে, যেটা আর কি ওর কাছে যেটা শুনলাম, আমি তো আর যাইনি। আমাদের এখানে তো বড় বাজার প্রায় বন্ধের মুখেই, বড় বাজারে সবার হয়ে গেছে, প্রত্যেকটা দোকানে। যার ঘরে ঢুকছে, শহর টহরে মানে কি হচ্ছে, গ্রামের লোকেরা মারা কম যাচ্ছে একটু অবহেলা না করলে। এই 6 দিন 7 দিন ধরে জ্বর যদি না দেখায় তখনই সমস্যা হচ্ছে, নাহলে ম্যাক্সিমাম কিন্তু 1-2 দিনের জ্বরে ভালো হয়ে যাচ্ছে। হুম। উম, কিন্তু যার একটু বাড়াবাড়ি হচ্ছে, বাড়াবাড়ি মুশকিল হয়ে যাচ্ছে তখন। ইনফেকশন যদি স্টার্ট হয়ে যায় লাংসে, তাহলে খুব ঝামেলা আছে। আরো একটা মেয়ে, ওই যে গায়ত্রী বলে যে মেয়েটা, তার ঘরেরও সবার করোনা হয়েছে। ওরা ভালো আছে যদিও। এবার এদেরকে ওষুধ যা বলার বলে দিলাম ওষুধ, তারপরে বাড়াবাড়ি হলে আর আমি নিজে বলছি না। এখন হসপিটালে তবু একটু বেড খালি হয়েছে, তবু নিয়ে গেলে একটা সুবিধা পাবে। হুম। আবার কি টেস্ট করছে না, এটা তো তাদের গ্রামের লোক বুদ্ধি দিচ্ছে, টেস্ট করে কি হবে, টেস্ট করলে তো পজিটিভই আসবে, টেস্ট করার দরকার নেই। যাচ্ছে। ওটাই তো, সবাই বলে যে জ্বর হলে পজিটিভ, জ্বর হলে এবার positive। সেটা তো বুঝতে হবে যে তোমাকে বেড পেতে গেলে পজিটিভ রিপোর্টটা দেখাতে হবে তো গিয়ে হসপিটালে। হ্যাঁ, পজিটিভ রিপোর্টটা না থাকলে তোমার ওই রিপোর্ট আসতে আসতে 2 দিন, তাহলে সেই 2 দিন বসে থাকো। তোমার যদি শেষ মুহূর্তে তুমি যাও, 2 দিন তো রিপোর্ট ছাড়া ভর্তি নেবে না তোমাকে, তখন লাভটা কি হবে? প্রবলেম তো এখানে, সেই জন্য টেস্টটা করে রাখা দরকার। তোমার অবস্থা খারাপ। আমাদের তাহলে আর কলেজ খুলবে নি মোটামুটি। না, এখন থার্ড ওয়েভ আসছে, থার্ড ওয়েভ আরো ডেঞ্জারাস। থার্ড ওয়েভ ছোট বাচ্চাগুলোর উপর অ্যাকশন হচ্ছে, আর হচ্ছে অলরেডি। মহারাষ্ট্রে হচ্ছে। মহারাষ্ট্র নয়, ইন্ডিয়াতেই হচ্ছে। আমার শালা তো পেডিয়াট্রিক, বাচ্চাদের ডাক্তার, এমডি স্টুডেন্ট, বারওয়ান ইউনিভার্সিটি। তার সাথে কথা বলছিলাম, প্রচুর বাচ্চার করোনা আছে, মানে জন্মে পড়া বাচ্চা আর কি। মায়ের করোনা নেই, বাচ্চা জন্মাচ্ছে করোনা নিয়ে। এ বাবা, থার্ড ওয়েভে কি বাচ্চাদেরই বেশি হচ্ছে নাকি? থার্ড ওয়েভটা বাচ্চাদের বাড়াবাড়ি হবে, সেকেন্ড ওয়েভে তো বাচ্চাদের হচ্ছে, বাচ্চাদের উপর অ্যাকশন হয়নি, 1 দিন 2 দিনের জ্বর হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ। থার্ড ওয়েভে বাচ্চাদের উপর বাড়াবাড়ি হবে এবং হচ্ছে। বাচ্চাকে ভেন্টিলেশনে রাখতে হচ্ছে, অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে ছোট বাচ্চাকে। বাচ্চাদের ক্ষেত্রে মুশকিল কি, যে যা ওষুধগুলো আমরা খাই, আইভারমেকটিন বা অ্যাজিথ্রোমাইসিন, এগুলো তো একটাও বাচ্চারা খেতে পারবে না, বাচ্চাদের ওষুধ তো নয় এগুলো। হ্যাঁ, সমস্যা এখানে। খুব অবস্থা খারাপ দেশের। তোমরা তো মনে হচ্ছে